রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা রাধা গোবিন্দ জয়
অনেক পরিশ্রম করেছে রাধা 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 গোবিন্দ উনি গান বাজনা করে গেছেন যাতে দাদার মানটা থাকে সেই ব্যবস্থা থাকে। সমবেত গৌরণ ভক্তমণ্ডলী, আধারিয়া গ্রামবাসী বৃন্দ, মা বোন, ছড়িদার গোসাই ঠাকুর সম্প্রদায় সমস্ত ভক্তের জন্য কোটি কোটি দণ্ডবত করব। তো বাবা, আপনাদের গ্রামের নাম আধারিয়া, নামের সঙ্গে তো মিল থাকে। এই আধারের জন্য আমরা পথ হারিয়ে গেছি, আমরা বিনপুর আধারে চলে গেছি। আর আপনাদের গ্রামবাসী ফোন করে বলছে ওই আধারা নয় দাদা, তোমার ঘরের সামনে আধার। আধারে আধার দূর করেছেন মহাপ্রভু। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মধুর হরিনাম। মহাপ্রভু প্রত্যেকটা গ্রামে পদার্পণ করেছে, যার জন্য আজকে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। হয়তো আমি দেখিনি, আপনি দেখেননি, দাদু দেখেছে, তার দাদু হয়তো দেখেছে। এই যে হরিনাম সংকীর্তন, আজ হরিনামের হাল দেখুন। যে নাম করলে জীব উদ্ধার হবে, জীবটা তো কলি, এই ভালো জিনিস ওই জন্য হজম হয় না। বছরে 365 দিন, তার মধ্যে গ্রামবাসীগণ সকালের মঙ্গলের জন্য 3টা দিন বেছে নিয়েছে। 3 দিন, এই 3 দিনের মধ্যে হরি মন্দিরে সকলে এসো, মনের বাসনা গৌর চরণে নিবেদন করো। ও গৌর হরি, সারা বছর ভালো ছিলাম গৌর হরি, এবছরে যেন ভালো ভালো যায়, যেন তোমার নাম গান করতে পারি, এইটা জানাবার জন্য গ্রামবাসীগণের এত খরচ, এত সকলকে মেল করেছে, সকলের ঘরে ঘরে গেছে, সম্প্রদায় দিকে আমন্ত্রণ জানিয়েছে মঙ্গলের জন্য। কিন্তু নিজের মঙ্গল নিজে যদি না চায় আর কি হবে?
অখণ্ড রাধা গোবিন্দ জয় নাম সংকীর্তন অখণ্ড। 1 মাস ধরে কীর্তন শুনলে যে ফল না হবে, 1 ঘন্টা অখণ্ড রাধা গোবিন্দ জয় নাম শুনলে তার দ্বিগুণ চতুর্গুণ 100 গুণ ফল হবে। বাবা এটা হলো অখণ্ড, এটা অখণ্ড। নামটা হলো রাধা গোবিন্দ জয়, রয়াকার দয়াকার রাধা। এই নামটা করলে কি হয় না, রয়াকার রা শব্দে ব্রহ্ম, ধা শব্দে ধারণ। যাকে ধরতে পারলে শরীরে রোগ জ্বালা কিছু থাকে না, শক্তি সঞ্চয় হয়। গয়কার বৈরসই দন্তমেদ গোবিন্দ। গো শব্দে সমগ্র পৃথিবী, আর বিন্দ শব্দে এই পৃথিবীকে বেষ্টন করে রেখেছেন আমার গোবিন্দ। যেমন এই যে কমিটির দাদারা এই যে প্যান্ডেল করেছে গ্রামবাসীকে আচ্ছাদন করার জন্য, সারা পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছেন গোবিন্দ। তার ছত্র ছায়ায় আজকে যেমন ভক্ত বসেছে, আমাদের মতো গোবিন্দের ছত্র ছায়ায় কোটি কোটি জীবের বসবাস। আর বর্গের যে উন্তস্থ জয়, বর্গের হলো জীবাত্মা, আর উন্তস্থ হলো পরমাত্মা ভগবান। নামটার মূল কারণ কি, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায় যে নাম, সে নামটাই হলো রাধা গোবিন্দ জয়, 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 জোরে বাজাও। বসো বসো, একটু রসে বসে হোক, ওইটাই বাজা, ওইটাই হোক, রসে বসে হোক দাদা, একটু রসে বসে হোক। ঝগড়া হচ্ছে না দাদা, ঝগড়া হচ্ছে, রসে বসে বাজাও। জয় জয় রাধে গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়,
রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা বীর বদল জয় রাধা বীর বদল রাধা বীর বদল কলিযুগের সময় কম, ধৈর্য কম। দাদা সংবাদ দু একখানা বাজাও, এ গান দিকে রাখো। জয় জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা জয় রাধা হরিবল হরিবল নিতাই বলা দিকে হরিবল নিতাই। যদি ভক্তদের আশীর্বাদ থাকে, যদি গোবিন্দ কৃপা করে থাকে, তাহলে কি গোবিন্দ করবে? নিতাই বলার পর কি বলবে জানো তো? নিতাই বিনে ভাই, তারপরে কি বলবে? আর তো গতি না। আগে নিতাই বলা, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা রাধা বলছে বলো বলছে রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ
রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে সবার পরিচিত গান, বিশেষ করে মায়েদের পরিচিত গান। যারা ঠাকুমা দিদু হয়েছে তারা নাতিকে বেশি করে ভুলে, নাতি নাতনি রাধার গোবিন্দের নাম একবার বলে দে, রাধার গোবিন্দের নাম একবার বলে দে, রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধার গোবিন্দের নাম একবার বলে দে, রাধার গোবিন্দের নাম একবার বলে দে, এত নাম করতে রাধা গোবিন্দ নাম কেন বলুন দেখি? এত নাম থাকতে রাধা গোবিন্দ রাধা নামের কি ফল? রাধা নাম করলে কি হবে? বারবার আর আসা যাওয়া করতে হবে। জন্মগ্রহণ করেছে, পাপ করেছি বলেই তো আসতে হচ্ছে। কত পাপ বলুন দেখি? চোখের সামনে অন্যায় হচ্ছে, কিছু বলতে পারছি না, প্রতিবাদ করার কোনো উপায় নেই। নিজের ছেলে নিজের কথা শুনি না, কাউকে কি বলবো? ওদের নাম করলে কি হবে? নামের একটা গুণ আছে। কি গুণ আছে না? গোবিন্দের যতগুলি গুণ আছে প্রত্যেকটার মধ্যে বিতরণ হবে। তাহলে কি হবে? ছোট বড়কে সম্মান দেবে, বাবা ছেলের ভালোবাসা বজায় থাকবে, মা মেয়ে শাশুড়ি বৌমা সকলের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে সকলের মধ্যে একটা ভালোবাসা বজায় থাকবে, মেল বন্ধন থাকবে। মহাপ্রভু হরিনাম সংকীর্তনটা করলেন কিসের জন্য? নাম দিলেন মান ভঞ্জনের মেলা। এখানে ছোট বড় কোনো বিচার নেই।
ব্রাহ্মণ অব্রাহ্মণ বৈষ্ণব অবৈষ্ণব যেই আসবে কাউকে বাধা দিতে পারবেন না। সকলে এসে কিন্তু আপনার সামনে আসনে বসবে, হরিনাম সংকীর্তন শ্রবণ করবে। আবার আপনারাই তো জোড়হাত করে বলছেন যারা এসেছেন সেবা করে যাবেন। এটা হলো নামের গুণ, সবাইকে এক করে দেয়। তাহলে এইখানে 2 দিন নাম করছি, 3 দিন নাম করে যদি সমস্ত গ্রামবাসীকে এক করা যায়, আর বাড়িতে যদি প্রত্যেক দিন 2-4 বার করে নাম করি, তাহলে মেলবন্ধনটা কাটবে কি বলুন? যার সংসার তার সঙ্গে যোগাযোগ নাই। হরিবল হরিবল। আমরা কি করছি? ওই অর্থের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি, যত যাচ্ছি তত বিপদে পড়ছি। রাধে বলো এবার, জন বলা হবে আর রাধে রাধে। তোমরা রাধে বলো এবার, জন বলা হবে আর রাধে রাধে। রাধা গোবিন্দ জয় রাধে, 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 রাধা গোবিন্দ জয় রাধে। বাবা এমনি ওই কর্তারা নামটা করে যায় না। কৃষ্ণ বললে কি হবে? কৃষ্ণ বললে ওই যে কৃষ্ণ বললে আরো বেশি বল, আগে রাধা বলতে হবে তারপরে কৃষ্ণ। কৃষ্ণ বলে চলো না, জমের ভয় রাধে না, রাধে রাধে। কৃষ্ণ বলে চলো না, জমের ভয় রাধে না, রাধে এই সংসারে যাকে অবলম্বন করে বাঁচবেন না মনে করেছেন, ছেলেটাকে মানুষের মতো মানুষ করি, বৃদ্ধকালে তার সেবা পাবো। বৃদ্ধকালে ওর ছেলেটাই হবে আপনার জম। জমের জ্বালা সহ্য হবে, ছেলে এমন এমন কথা শোনাবে সহ্য করা যাবে না। বিষের থেকেও জ্বালা। যে নাতিকে লালন পালন করে বড় করে তুলেন, ওই নাতি দাদু বলবে না, ঠাকুমা বলবে না, বুড়ো বুড়ি তুই চুপ কর। এরাই হচ্ছে জম। কৃষ্ণ নাম করলে কি হবে? এই জমগুলো থাকবে। কৃষ্ণ নামের গুণে সবাইকার সঙ্গে সবাইকার মেল থাকবে। ওরে কৃষ্ণ বলে চলো না, রাধে রাধে। Thank you.